একাই। শুভ সকাল সবাইকে। তো রং চা দিয়ে সবার সকালের খাওয়ার আয়োজনটা শেষ করে রং চা দিয়ে শুরু করতেছি আজকে রান্না, আজকের ব্লগ। মশলা চা, আদা, দারচিনি, লং, এলাচ সব কিছু দিয়ে মশলাটাকে ফুটিয়ে তারপরে চাটা আমি বানিয়ে নিলাম। আর লেবু দিয়ে দিচ্ছি, আর চিনি দিই নেই, চিনিটা যার যার পরিমাণ মতো নেবে। এই যে একটা কালার একটু বেশি করেছি, এটা আমার জামাই খাবে, কারণ উনি রং চাই কালার অনেক খায়। এদিকে দেশ থেকে মাছ পাঠিয়েছে, অনেকগুলো মাছ, প্রায় অনেকগুলো। তো মাছগুলোকে আমরা ঢেলে নিলাম। তো বাসায় গেস্ট আছে অনেক, সেই জন্য মাছ আনছে দেশ থেকে। এই যে সব এক পাশ করো। অনেকগুলো মাছ আমরা কেটে নিলাম, কিছু মাছ ফ্রিজে রাখলাম। আর বাসায় অনেক গেস্ট, সেজন্য আমরা এই মাছগুলো আজকে ফ্রাই করব। অনেক অনেক মেহমান, তো এই জন্য আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে ঝাঁপিতে রাখবো পানিগুলো ঝরার জন্য। আর ওদিকে গোশত নিয়েছিলাম, গোশতটাও ভিজতে হবে। দুটো রান্নাই কিন্তু অনেক বেশি বেশি। মাংসগুলো ভিজে নাই, তারপরেও আমি পানি ছেড়ে দিচ্ছি যাতে ভিজে যায়। আর এখানে হচ্ছে মাছ, ইলিশ মাছকে হালকা ভাজি দিয়ে রান্না করব, আর মাংস ভুনা করব। মাংসগুলোকে ভালো করে ধুয়ে দিচ্ছি, আর একটু ভিজে নাই যেহেতু ফ্রিজ থেকে বের করেছিলাম, যে একটু ভরক লেগে আছে। তো পানি ছেড়ে দিয়েছি, পানিটা ছাড়ার। আর মাংসগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আজকে জাস্ট একটু ভরকটা ছাড়লে মাংসটা রান্না করার চেষ্টা করব। তো দেখতে পেলে মাংসটা ধোয়া একদম কমপ্লিট, সুন্দর একটা কালার চলে এসেছে, রক্ত চলে গিয়ে। তো আমার পাশের চুলায় ডাল রান্না হচ্ছে, আর হচ্ছে ভাত। আমি গরু মাংসটাকে মশলা টশলা সব কিছু দিয়ে মেখে তারপরে মাংসটা চড়াচ্ছি। আমি সব হাত দিয়ে দিচ্ছি, ডোন্ট মাইন্ড, যেহেতু হাতে মেখে আমি চড়ানোর চেষ্টা করব। আর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, লবণের ইয়ে করে, এটা হচ্ছে পেঁয়াজ কুচি, তেল নিয়ে আসো, সরিষার তেল দাও দাও, তো মিক্স করে নিচ্ছি। এটা আসলে অনেকেই করে, যেমন আমার শাশুড়ি কখনো মশলা কষিয়ে মাংস বসে না, উনি সব সময় এভাবে হাত দিয়ে, মানে সকলে এলাচ, তেজপাতা আর দারচিনি আমি এখনো দিলেন, মশলাগুলোকে ভালো করে দিয়ে তারপরে এভাবে। এখন আমি মরিচ দিই নাই, মরিচটা আমি দিব একদম লাস্ট, যখন মাংসগুলো ভালো করে কষানো হবে। তারপর দারচিনি দাও, দিও না। এখানে তেজপাতা, এলাচ, দারচিনি আর এই তিনটা ইউজ করেছি। তো এই তো মাখা শেষ। আমার শাশুড়ির রেসিপিতে সকল উপকরণ আমি মেখে রাখতেছি। এখন পাশের চুলায় আমার ডালটা প্রায় হয়ে আসছে। এই যে ডাল আর ভাত হয়ে গেলে আমি দুটা পাইপেনে আবার বাকি আইটেমগুলো উঠাবো চুলোয়। ম্যারিনেট করে রাখা হয়েছে, এখানে মাছ ম্যারিনেট করে রাখা হয়েছে, মাছগুলোকে হলুদ মরিচ মেখে আমি ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে যেহেতু ডাল হয়ে গেছে, একটা চুলা খালি, তাই আমি ফ্রাই প্যানে মাছ ভাজাটা করে ফেলতেছি আর মাংসটা উঠিয়ে দিলাম চুলোয়।
সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজা করা হচ্ছে, তাও আবার একটু এপিচোপিট উল্টিয়ে দিচ্ছি, যেহেতু এক পিঠ হয়ে গেছে আরেক পিঠ আমি একটু উল্টিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আর একদম কম আছে, যে কোনো প্রায় একদম কম আছে করতে হয়, যত কম আছে ফ্রাই করবেন ততটা ভালো লাগবে এবং ভিতরে সব কিছু যাবে। আর অনেকগুলো মাছ বারবারই বলতেছি, একটু টাইম লাগবে। আমি মাংসটাও চুলায় বসিয়ে দিয়েছি, ঢেকে দিয়েছি, যেহেতু সকল উপকরণ আমি মাংসে দিয়ে দিয়েছিলাম। তো মাছগুলো প্রায় শেষ, মাথা ফ্রাই করতেছি। ডিসিশন একটু চেঞ্জ, যেহেতু ইলিশ মাছ আমি এতক্ষণ পর্যন্ত বলে এসেছি ফ্রাই করব, তো এখন বাসার যারা আছে তারা একটু বলতেছে যে না, ইলিশ মাছ ফ্রাই খাবে না, ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে খাবে। তো একটু সবার আবদার রক্ষা করা, যেহেতু আমি চেয়েছিলাম যে না, ইলিশ মাছটা ফ্রাই করব। তো আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভালো করে একটু নেড়ে নিচ্ছি। একটু বাদামি কালার হয়ে আসলে মশলাগুলো দেওয়ার চেষ্টা করব। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা আমি তেমন ইউজ করি না, কিন্তু আমার ফ্যামিলির আবার সবাই রসুন বাটাটা পছন্দ করে ইলিশ মাছে। তো রসুন বাটা, পেঁয়াজ কুচি, সরিষার তেল ভালো করে কষিয়ে আমি হলুদের গুঁড়ি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি। একটু হাতল দিয়ে নেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যত মশলা, যে কোনো মশলা যত ভালোভাবে কষানো যায় তত মাছের রান্নার স্বাদটা বেড়ে যাবে। তো একটু দেখতে পাচ্ছি সুন্দর একটা কালার আমার এখানে। তো মশলাগুলোকে ভালো করে কষানোর পর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, মশলাটাকে আর একটু কষানোর জন্য। যে পানিটা শুকিয়ে আসলে, তেলটা যখন উপরের দিকে ভেসে আসবে, তখনই আমি মাছগুলো দিয়ে দিব। আর আলু কেটে রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন মশলাগুলোকে আমি ভালো করে একটু নেড়ে কষিয়ে নিচ্ছি। আর একটু তো মাংস হচ্ছে, আর বারবারই বলছি শাশুড়ি হাতের রেসিপি। আর মাছ দিয়ে দিলাম, যেহেতু মশলা কষিয়ে আসার পর মাছ দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিচ্ছি। আর শাশুড়ি হাতে যেই মাংস রেসিপি বলতেছি, আমি প্রথম থেকে সকল মশলা দিয়ে আমি পানিটা শুকানোর চেষ্টা করেছি। যেহেতু পানিটা একটু শুকিয়ে এসেছে, তারপর আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ি দিয়ে এখন হাতল দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মশলা একসাথে কষিয়ে মাখিয়ে চড়ার কারণে, হাতে মেখে চড়ানোর কারণে যে মশলা ইউজ করেছি, শুধু মরিচটা ইউজ করি নাই। আর এদিকে মাছ হয়ে আসছে আর আলু সিদ্ধ হয়ে আসছে। তো আমি যেহেতু আলু সিদ্ধ হয়ে গেছে, আমি টমেটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর টমেটো কাঁচামরিচ দিলে শীতের সিজন একটু ভালো লাগে আমার, যে কোনো তরকারিতে টমেটো দিলে ভালো লাগে এই ধরনের মাছের সাথে। সুন্দর একটা কালার, আর দেখতে পাচ্ছেন আমার মনে হয় যেন মাছ রান্নাটা অনেক সুন্দর হয়েছে। আর মাংসটা কষানো হচ্ছে এখন মরিচ দিয়ে, তারপর পানি দিয়ে নামিয়ে ফেলবো। এদিকে মাছ হয়ে গিয়েছে, মাছটাকে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো সবাই দেখতে পেলেন আজকে আমার শাশুড়ির হাতের রেসিপি, মেহমানদের আবদার, সব কিছু মিলিয়ে ছোট্টখাটো একটা ব্লগ। তো এই তো প্রতিদিনের তো আমি রান্না করি, আজও রান্নার রেসিপি, সব কিছু মিলিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন। যারা আমার সাথে আছেন, আমার ব্লগ পছন্দ করেন, সবাইকে অনেক ধন্যবাদ।